রহিমের মুখের কথাগুলো যেন তপ্ত সীসার মতো আমার কানে লাগলো। দুপুরের চিলতে রোদ মাথার উপর, অথচ আমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা। আম্মা কি লুকিয়েছিলেন? এমন কি গোপন রহস্য যার জন্য দীর্ঘ 20টা বছর একটা মানুষকে আমাদের বাড়ির পেছনে ঝুপড়িতে ভিখারির মতো পড়ে থাকতে হলো? আর আজ সেই মানুষটাই কোটি টাকার প্রাডো গাড়ি নিয়ে স্যুটকোট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কোনো মতে ঢোক গিলে বললাম, রহিম ভাই, আপনি কে? আর আমার আম্মার লকেট আপনার কাছে কিভাবে এলো? আম্মা তো বলেছিলেন এটা চুরি হয়ে গেছে। রহিম একটা দীর্ঘশ্বাস ফেললো। তার চোখ বেয়ে আবার এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। সে লকেটটার উপর আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, এটা চুরি হয়নি বাবা, তোমার আম্মা এটা নিজেই আমাকে দিয়েছিলেন। যখন আমার জং ধরা ঝুপড়িতে বৃষ্টির পানি চুইয়ে পড়তো তখন এই লকেটটা দেখিয়ে তিনি বলতেন, রহিম ধৈর্য ধরো, আল্লাহর পরীক্ষা খুব কঠিন, আজ আর লুকাবো না, তোমার আম্মা চলে গেছেন। আর এই সত্যের বোঝা আমি একা বইতে পারছি না। সে গাড়ির পেছনের দরজাটা খুলে দিল। এখানে দাঁড়িয়ে সব বলা যাবে না, গাড়িতে বসো। আজ তোমাকে এমন এক অতীতে নিয়ে যাব যা তুমি স্বপ্নেও ভাবনি। আমি দ্বিধাদ্বন্দ্ব ভুলে গাড়িতে উঠে বসলাম। ভেতরে এসির ঠান্ডা বাতাস, অথচ আমার কপাল দিয়ে এখনো ঘাম ঝরছে। রহিম গাড়ি স্টার্ট দিল। বনানীর চেনা রাস্তাগুলো পেরিয়ে গাড়িটা হাইওয়ের দিকে এগোতে লাগলো। কিছুক্ষণ নীরবতার পর রহিম বলতে শুরু করলো, তুমি আমাকে আজ যেভাবে দেখছো, 20 বছর আগে আমি এমন ছিলাম না। তবে হ্যাঁ, আমি জন্মসূত্রে ভিখারিও ছিলাম না। আজ থেকে ঠিক 20 বছর আগে আমি ছিলাম এই শহরের এক নামী ব্যবসায়ী। আমার একটা সুখের সংসার ছিল, একটা ফুটফুটে ছেলেও ছিল। কিন্তু এক ভয়াবহ রাতে একটা গাড়ি দুর্ঘটনায় আমার পুরো পৃথিবী উলটপালট হয়ে যায়। রহিমের গলার স্বর কাঁপছিল। সেই স্টিয়ারিং হুইলটা শক্ত করে চেপে ধরলো। সেই অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী স্পট ডেড হয়। আমার 4 বছরের ছেলেটা ছিটকে পড়ে নর্দমার পাশে। আমি নিজে গুরুতর আহত হয়ে হসপিটালে ছিলাম 1 মাস। যখন সুস্থ হয়ে ফিরলাম তখন আমার সব শেষ। ব্যবসায় পার্টনাররা জালিয়াতি করে আমাকে রাস্তায় বসিয়ে দিল। কিন্তু সবচেয়ে বড় আঘাত ছিল আমি আমার ছেলেকে আর খুঁজে পাইনি। পুলিশ, ডিবি, চেনা পরিচিত সবাই বলল সে রাতে নাকি আমার ছেলেও মারা গেছে, লাশ ভেসে গেছে, নয়তো কেউ দাফন করে দিয়েছে। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। বললাম, কিন্তু এর সাথে আমার আম্মার কি সম্পর্ক? রহিম গাড়িটা রাস্তার একপাশে থামালো। ইঞ্জিন বন্ধ করে সে আমার দিকে ফিরলো। তার চোখ দুটো এখন লাল। সম্পর্ক আছে বাবা। হসপিটাল থেকে বের হয়ে আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতাম। মাথায় তখন মানসিক ভারসাম্য ছিল না। ভিক্ষা করতাম, ডাস্টবিনের খাবার খেতাম। ঘুরতে ঘুরতে একদিন তোমাদের এই ধানমন্ডির গলির ভেতরে এসে পড়েছিলাম। সেদিন প্রচণ্ড ক্ষুধায় আমি ডাস্টবিনের পাশে অজ্ঞান হয়ে পড়ে যাই। তোমার আম্মা আমাকে প্রথম দেখেন। তিনি আমাকে পানি খাওয়ান, নিজের হাতে খাবার এনে দেন। আর সেদিন আমার জ্ঞান ফেরার পর যখন আমি ওনার দিকে তাকাই, ওনার কোলে 4-5 বছরের একটা বাচ্চা ছেলেকে দেখি। আমার বুকের ভেতর যেন একটা হাতুড়ির সজোরে আঘাত করলো। আমি ফিসফিস করে বললাম, সেই বাচ্চাটা? হ্যাঁ। রহিমের গলা বুঝে এলো, সেই বাচ্চাটা ছিলে তুমি। তোমার পায়ের পাতায় একটা কাটা দাগ আছে, তাই না? অ্যাক্সিডেন্টের রাতে ভাঙা কাঁচ লেগে আমার ছেলের পা ওভাবেই কেটে গিয়েছিল। আমি দেখা মাত্র চিনে ফেলি, তুমিই আমার হারিয়ে যাওয়া ছেলে, আমার আবরার। আমার মাথাটা মুহূর্তের মধ্যে ঝিমঝিম করে উঠলো। চারপাশের সবকিছু যেন ঘুরতে লাগলো। আমি আম্মার সন্তান নই? এই গৃহহীন ভিখারি সেজে থাকা লোকটা আমার বাবা? না, আপনি মিথ্যে বলছেন। আমি চিৎকার করে উঠলাম। আম্মা আমাকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন। তিনি এমন কাজ করতেই পারেন না। আমিও সেটাই ভেবেছিলাম। রহিম কেঁদে ফেলল। আমি যখন সেদিন তোমার আম্মাকে বলি যে তুমি আমার ছেলে, তিনি ভয়ে ফ্যাকাশে হয়ে যান। তিনি আমার পা জড়িয়ে ধরে কেঁদেছিলেন। তিনি বলেছিলেন সেই দুর্ঘটনার রাতে তিনি ওনার নিজের মৃত সন্তানকে দাফন করে ফিরছিলেন। ওনার মানসিক অবস্থা ভালো ছিল না। ঠিক তখনই ডাস্টবিনের পাশে ওনার কোলে কেউ তোমাকে এনে দেয়। তিনি ভেবেছিলেন আল্লাহ ওনার কোল খালি করে আবার ওনাকে সন্তান ফিরিয়ে দিয়েছেন। ওনার নিজের বুকের দুধ খাইয়ে তিনি তোমাকে বড় করেছেন। রহিম আমার হাত দুটো আবার চেপে ধরলো। আমি যখন তোমাকে কেড়ে নিতে চেয়েছিলাম, তোমার আম্মা বলেছিলেন, রহিম তুমি যদি ওকে আজ নিয়ে যাও আমি গলায় দড়ি দেব, কিন্তু তুমি যদি ওর চোখের সামনে থাকতে চাও তবে এই বাড়ির পেছনে থাকো। আমি নিজের সন্তানের মতো প্রতিদিন তোমাকে রেঁধে খাওয়াবো। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে তুমি যেন একটা রাজপুত্রের মতো মায়ের মমতায় বড় হতে পারো, সেজন্য আমি নিজের পরিচয় বিসর্জন দিয়ে ওই নোংরা ঝুপড়িতে 20টা বছর কাটিয়ে দিয়েছি বাবা। আম্মা মারা যাওয়ার আগের রাতে আইসিইউতে আমাকে ডেকে ওনার শেষ সম্বল এই লকেটটা দিয়ে বলেছিলেন, রহিম আমার আবরারকে কোনোদিন জানতে দিও না সে দত্তক নেওয়া সন্তান। ও জানুক আমিই ওর আসল মা। আল্লাহর দুহাই লাগে তুমি মুখ বন্ধ রেখো। কিন্তু আজ তোমাকে এভাবে দেখে আমি আর পারলাম না রে বাবা। গাড়ির ভেতর এক ভয়ানক নীরবতা নেমে এলো। আমার চোখের সামনে ভেসে উঠলো আম্মার সেই ক্যান্সারে আক্রান্ত ম্লান মুখটা, আর বাবার মতো ছায়ার মতো পেছনে দাঁড়িয়ে থাকা এই লোকটার 20 বছরের আত্মত্যাগ। আমি কার জন্য কাঁদবো? যে মা আমাকে জন্ম না দিয়েও নিজের কলিজা নিংড়ে ভালোবেসেছেন, নাকি যে বাবা আমার সুখের জন্য 20 বছর ধরে ভিখারির বেশে আমারই ঘরের পেছনে দিন কাটিয়েছেন?
আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। আমি লকেটটার দিকে তাকালাম। লকেটের ভেতরে একটা খুব ছোট কাগজ মোড়ানো ছিল। কাপা কাপা হাতে সেটা খুলতেই আমার আম্মার হাতের চেনা লেখা ভেসে উঠল।